আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সবার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান্তি, দয়া এবং রহমত অবতীর্ণ হোক। প্রিয় মুসলিম ভাই বোনেরা, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবং খ্রিস্টান মিশনারির প্রতারণা একদম হাতে কলমে ধরিয়ে দেওয়ার জন্য এই লাইভ আলোচনা। এবং আমি চিন্তা করছিলাম যে এরপর তারা হয়তো তাদের পেজ, তাদের যে আইডি সেটা ডিলিট করে ফেলতে পারে। তাই আপনাদেরকে সরাসরি আমি দেখাতে চাই যে খ্রিস্টান মিশনারি মুসলিমদের নিয়ে কিভাবে প্রতারণা করছে, এবং এই ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন যেন সবাই এটা জানতে পারে যে খ্রিস্টান মিশনারিরা কিভাবে ইসলাম নিয়ে প্রতারণা করছে। তো চলুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি, সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যীশু খ্রিস্টের অনুসারীদের সমস্যা ও সমাধান পথের সন্ধানে একটা পাবলিক গ্রুপ। এটার মেম্বার আছে 961 জন। তো আপনাদেরকে দেখেন জনসন সরকার, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। এখানে দেখেন, আমি একটু কম্পিউটার দেখাচ্ছি। জনসন সরকার দেখেন, এবং পার্থ দাশগুপ্তা, শিবা পৌল দেখাচ্ছে নিচে, এগুলো দেখেন এটা একসাথে আছে। এরপর দেখেন যে বিষয়টা আপনাদেরকে দেখাতে চাই, যে এইখানে একটা নাম দেখেন, মিনহাজ উদ্দিন। এটা একটা খ্রিস্টান মিশনারি। দেখেন মিনহাজ উদ্দিন কি খ্রিস্টান মিশনারি। শুধু তাই না, এর সাথে আবার যুক্ত আছে কি আবু নাসেরিও, আবু নাসেরিও, এটাও একটা খ্রিস্টান। মানে এটা একসাথে আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আবু নাসারি আইডিটা আমরা পরবর্তীতে দেখব। সেও আর একটা প্রতারক এবং নিজেদেরকে খ্রিস্টান মিশনারি দাবিদার এবং আহলে কোরআন দাবিদার। এদের কাজ হলো নিজেদেরকে আহলে কোরআন দাবি করা। এটা প্রজেক্টে আছে। এই প্রজেক্টের প্রধান কাজ হলো, দেখেন মিনহাজ উদ্দিন, এই নামটা ভালো করে দেখে রাখেন। এইটা নিয়ে আমাদের আলোচনা হবে এখন। এই মিনহাজ উদ্দিন দেখেন, আমি মেম্বারে চলে যাচ্ছি এবং এই মিনহাজ উদ্দিন যে এই গ্রুপে আছে, এটা একটা পাবলিক গ্রুপ, আমি আপনাদের দেখাই। এবং এটা মিনহাজের আইডি, এবং আপনাদেরকে দেখাচ্ছি, একটু গুরুত্বের সাথে খেয়াল করেন। দেখেন এইখানে কার নাম আছে, দেখেন মিনহাজ উদ্দিন কি, এ হলো অ্যাডমিন, বুঝতে পারছেন, এই গ্রুপের অ্যাডমিন। এবং দেখেন আবু নাসেরিও, এই নামটাও মনে রাখবেন। এরা খ্রিস্টান মিশনারির অনুসারী, মুসলিমদেরকে এরা বিভ্রান্ত করছে। তো এই বিষয়গুলো আপনাদেরকে আমি ক্লিয়ার করার জন্য বাস্তব প্রমাণ দেখেন, এই আইডি হয়তো এরা রাখবে না, নাও রাখতে পারে, কিন্তু খ্রিস্টান মিশনারির আহলে কোরআন প্রজেক্ট, এটা আমার তানবীর ভাই বারবার বলেন, বা এটা আমি আগে জানতাম না, আমি এটা শুনেছি তানবীর ভাই থেকে। এবং তানবীর ভাই বারবার বলেন যে খ্রিস্টান মিশনারি আহলে কোরআন প্রজেক্ট আছে। এই আহলে কোরআন প্রজেক্টের কাজ সরাসরি আপনারা দেখেন, আপনারা নিজেরা দেখে নিশ্চিত হন। এই মিনহাজ উদ্দিন দেখেন, মিনহাজ উদ্দিন নাম কি, অ্যারাবিক নেম। তারপর দেখেন পোস্টগুলো দেখেন, সে কি, এটা হলো খ্রিস্টান গ্রুপ। দেখেন যীশুখ্রিস্ট ও তার অনুসারীদের সমস্যা ও সমাধানের পথের সন্ধানে। এখানে কে আছে, অ্যাডমিন। দেখেন এই সবগুলো অ্যাডমিন, এদেরকে চিনে রাখেন ভালো করে। আমি আমার সোর্সটার সন্ধানে ড্যাসিনিও মারিদি, তারপরে রুশান, এসকে শুভ, তারপরে এমোস দেউরি, দেখেন জেমস সেন্টু জয়ধর, সেন্টু দাদা কিন্তু আমাদের পরিচিত, দীপু শান্তা দীপু, তারপর দেখেন সুষমার স্যারে বিশ্বাস। এরপর দেখেন কাকে দেখতে পাচ্ছেন, এরপর আপনারা দেখতে পাচ্ছেন জনসন সরকারকে, এই গ্রুপের একজন প্রতারক অ্যাডমিন। এবং এরা কতটা নিকৃষ্ট দেখেন, যে ইসলামকে কিভাবে তারা বিকৃত করছে। জেমস সোরেন দেখেন, এরপর জয়থন সেন, এরপর দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই নামগুলো আপনারা একটু খেয়াল রাখবেন, মনে রাখবেন। এরা নিজেদেরকে আহলে কোরআন পরিচয় দিচ্ছে বিভিন্ন জায়গাতে, এরা খ্রিস্টান মিশনারি এবং খ্রিস্টান ধর্ম প্রচার করছে, নিজেদেরকে আহলে কোরআন বলে। দেখেন আমি প্রমাণগুলো দেখাচ্ছি। এবার আমরা মূল জায়গাতে চলে আসি। দেখেন লিভস ইন ঢাকা দেওয়া, লিভস ইন ঢাকা বাংলাদেশ দেওয়া, তারপরে ফলো আছে 232। এই ব্যক্তি খ্রিস্টান মিশনারি। দেখছেন এইখানে কি লেখা, তার আইডিতে লেখা আছে, কেউ মুখ ফিরিয়ে নিলে তোমার দায়িত্ব কল সত্যটা জানিয়ে দেওয়া। সূরা নাহলের 82 নম্বর আয়াত। কোরআন দিয়ে খ্রিস্টান ধর্ম প্রচার করছে। এরপর দেখেন এই প্রতারকগুলো কাজ কি, আপনারা নিজের চোখে দেখেন। 36 মিনিট আগে একটা পোস্ট করছে। কত মিনিট আগে, 36 মিনিট আগে। পোস্টের বিষয়বস্তু কি, ফিতনা বিদাত মেনে ও পালন করে কোরআন হাদিসের কথা প্রচার করে কি লাভ।
মানে উনি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে বেদাত ফিতনা পালন করে কোরআন হাদিসে প্রচার করে কি লাভ। আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করে সব মুসলিম ভাইদেরকে সাবধান করে দিন। এভাবে তারা মানে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। এই ইসাই মুসলিম যত আহলে কোরআন আছে এরা মনে করবেন সব এদের প্রজেক্টের কাজ করছে। এটা একটা প্রজেক্ট, এবং এই প্রজেক্টে সবাই থাকে না, সিলেক্টেড কিছু লোক থাকে, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। দেখেন আপনারা, এরপর দেখেন বলছে কোরআনে আয়াতের অপব্যাখ্যা ও অপব্যবহার করে বুখারী শব্দের ও তাদের কিতাবের আনুগত্য করা হচ্ছে কেন? আপনাদের জন্য আল্লাহ ও তার কিতাব কোরআন যথেষ্ট নয় কি? অর্থাৎ দেখেন নিজেকে কি আহলে কোরআন দাবি করছে, নিজেকে দাবি করছে সে কি আহলে কোরআন। আমি একটু স্ক্রিন বড় করে দেখাই, আপনারা তাহলে ভালো করে পড়তে পারবেন। এবার দেখেন, এবার নিজেকে কি বলছে সে আহলে কোরআন, কিন্তু কি আমরা দেখেছি সে কোন গ্রুপের অ্যাডমিন? খ্রিস্টান গ্রুপের অ্যাডমিন। দেখেন তার একটা পোস্ট, যে ব্যক্তি রসুলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, সূরা নিসার 80 নম্বর আয়াত। আপনাকে দেখতে পাচ্ছেন? কমেন্ট করে জানান। এরপর দেখেন কি বুখারী সাহেবের ছবি তারা দিয়ে দিছে, এভাবে তারা ব্যঙ্গ করছে ইসলামকে। এবার দেখেন বুখারীর ইমাম বুখারী আরব রীতি অনুযায়ী বংশধরের পুরো নাম হলো মোহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগিরা বিন, এরকম দেওয়া আছে। দেখেন এখানে উইকিপিডিয়ার রেফারেন্স তারা দিয়েছে। এরপর দেখেন দিচ্ছে কি এই হাদিসের বইগুলো দিছে বুখারী, মুসলিম, তিরমিজি, মানে ইবনে মাজাহ, আবু দাউদ, সুনানে নাসাই, এই হাদিসগুলো তারা দিছে, এই ছবি দিছে, দিয়ে নিজেদেরকে আহলে কোরআন দাবি করছে কি সে আহলে কোরআন, কিন্তু কি আহলে কোরআন নয়, আহলে শয়তান। তো দেখেন সূরা আনকাবুতের 51 নম্বর আয়াত দিছে যে এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যা তাদের কাছে পাঠ করা হয়, এতে অবশ্যই বিশ্বাসী লোকদের জন্য রহমত উপদেশ আছে। মানে দাবি করছে কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। কে আমি আবারও দেখাচ্ছি, এরা কারা? যিশু খ্রিস্টের পথ সন্ধান করে বেড়াচ্ছে, তারাই আমাদেরকে শেখাচ্ছে। দেখেন কাদের অনুসারী, এই গ্রুপটার কথা আপনারা ভালো করে মনে রাখবেন, এই গ্রুপটার কথা আপনারা ভালো করে মনে করবেন, যিশু খ্রিস্টের অনুসারীদের সমস্যার সমাধানের সন্ধানে। তাহলে এদের কাজ কি? যিশু খ্রিস্টের অনুসারীদের সমস্যার সমাধান করবে। তারা নিজেদেরকে বলছে কি আহলে কোরআন, আহলে কোরআন বলছে। এরপর দেখেন আমরা আরও পোস্ট পড়ে আসি, আমরা আরও পোস্ট এখানে পড়ি। দেখেন মোল্লাদের মূল কাজ তৈরি করা ফিতনা ও বেদাত। সাধারণ মানুষ কি ফিতনা ও বেদাত তৈরি করে? হ্যাঁ, খ্রিস্টান আমাদেরকে উপদেশ দিচ্ছে যে মোল্লাদের কাজ বেদাত ও ফিতনা তৈরি করা। এরপর দেখেন আমাদের আরও উপদেশ দিচ্ছে সূরা বাকারা 286 নম্বর আয়াত দিয়ে, এখানে ইংরেজি অনুবাদ দিয়েছে। এরপর দেখেন যে সূরা তারিক 86 নম্বর সূরা 13 নম্বর আয়াত, কোরআন সত্য মিথ্যার ফায়সালাকারী। দেখেন এখানে কি দিছে, 86 নম্বর সূরা তারিকের 13 নম্বর আয়াত, নিশ্চয় কোরআন সত্য মিথ্যার ফায়সালাকারী, কেউ মুখ ফিরিয়ে নিলে তোমার দায়িত্ব কেবল প্রচার করা। সূরা ইয়াসিনের 17 নম্বর আয়াত, কারা প্রচার করছে ভাই? এটা খ্রিস্টান মিশনারি। কারা? আহলে কোরআন নাম প্রজেক্টের লোক, এরা আহলে কোরআন। নো নিড অ্যানাদার বুক উইদাউট কোরআন ফর ইসলাম অফ আল্লাহ। তাহলে নো নিড, কোনো বইয়ের দরকার নেই, অ্যানাদার অন্য কোনো বইয়ের দরকার নেই, উইদাউট কোরআন, কোরআন ছাড়া, ফর ইসলাম অফ আল্লাহ, আল্লাহর এবং ইসলামের জন্য, মানে ইসলাম এবং আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো বইয়ের দরকার নেই ইসলামের জন্য। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এরা কি আহলে কোরআন প্রজেক্টের লোক। এ দেখেন আপনারা আরও দেখতে পাবেন এখানে যে ইসলামে ফিতনা ও বেদাত সৃষ্টিকারী মোল্লা মৌলবীদের সাথে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক আছে কি ভাই? এই আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা কি বুঝতে পারছেন? আপনারা একটু কমেন্ট করেন, আপনারা জানান। এরা সব খ্রিস্টান মিশনারি, এরা খ্রিস্টান ধর্ম প্রচার করছে, নিজেদেরকে কি দাবি করছে? আহলে কোরআন দাবি করছে। আপনারা কি মানে দেখতে পাচ্ছেন কিনা, বুঝতে পাচ্ছেন কিনা আমার একটু জানাবেন। এবং আপনারা এই বিষয়গুলো একটু শেয়ার করেন বেশি বেশি, সবাইকে আমরা জানিয়ে দিই। দেখেন আহলে কোরআন, আহলে কোরআন মানে কি? খ্রিস্টান ধর্মের অনুসারী। এরপর দেখেন লিখছে কি আলেম ওলামাদের নামে গালাগালি দিচ্ছে। কারা? এটা মানে যদি খ্রিস্টান সেজে দেয় তাহলে তো কেউ বিশ্বাস করবে না। তাই তারা কি করছে দেখেন, এরা সবাই নামাজি, নামাজ পড়ে, ইসলামে ফিতনা ও বেদাত এরাই তৈরি করেছে যুগ যুগ ধরে। আর সাধারণ মানুষে কোরআন যাচাই না করে ওই ফিতনাবাজদের অনুসরণ করে আসতেছে। এইবার দেখেন এখানে একটা জিনিস দেখায়, আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের পর তাদের রাগ, একটা স্পেশাল রাগ আছে, বুঝছেন? তাই আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার এর ভিতরে দিয়ে দিছে। দেখেন তারপর কি দিছে,
এখানে দিছে দেলার হোসেন সাইদরে দিছে হাফিজাউল্লাহ, তারপরে এখানে দিছে দেখেন, তারপরে কাজী ইব্রাহিম হাফিজুল্লাহকে দিছে, এরপর তারেক মনোয়ার হাফিজুল্লাহকে দিছে, এরপর আমাদের আরও অনেক শাইখদের দিছে। এরপর দেখেন মোল্লা নাজিমউদ্দিন ভাইকে দিয়েছে হাফিজাউল্লাহ, আল্লাহ সবাইকে হেফাজত করুন। দেখেন এই ভাইকে দিছে, এই মিজানুর রহমান আজহারি ভাইকে হাফিজাউল্লাহ এখানে দিয়েছে, দেখছেন। এরপর দেখেন মানে আমাদের আরও অনেক এইখানে আবার দিছে আহমদুল্লাহ, শাইখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহকে, এখানে আবার জুনাইদ বাবুনগরীকে দিচ্ছে। এরপর এখানে কার দিছে, এই ছবিগুলো দেখেন, এই পোস্টগুলো কারা করছে, খ্রিস্টান মিশনারি নিজেদেরকে পরিচয় দিচ্ছে কি আহলে কোরআন, আর কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে আলেম উলামাদের অপমান করছে। দেখেন আসাদুল্লাহ আল গালিব স্যার হাফিজুল্লাহ স্যারকে দিছে, বুঝছেন। তো এইভাবে দেখেন আরও অনেক আলেমদের এখানে তারা দিয়ে দিছে, বুঝতে পারছেন। আমির হামজা কেউ দিয়েছে। এরপর দেখেন সব, এই জন্য বলি যে আমরা আহলে হাদিস হানাফি ভাইরা যে ঝগড়া করে অনলাইনে, এটা উচিত নয়। দেখেন তারা যখন নিন্দা করছে, সমালোচনা করছে, আমাদের সবাইকে সমালোচনা করছে, তাতে কাউকে ছাড়ছে না। তাহলে আমরা তাদেরকে কেন দুর্বল বা নিজেদের ত্রুটি ফাঁস করে তাদের কাছে ছোট হচ্ছি। দেখেন এরপর দেখেন মুসলিম ঐক্য বিভাজন, এখানে কি কি দিছে, এখানে একটু ভালো করে দেখেন। মুসলিমদের ধ্বংসের কারণ কেন, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, হানাফি মাযহাব, লামাযহাবি, সুন্নি, শাফি, তারপর মুনাফিক, পীরের মুরিদ, তারপরে আপনার ওহাবি, সালাফি, খারেজি, শিয়া, মুসলিমদের ঐক্য বিভাজন। এরা কি আমাদের কারো ছাড়ছে, কাউকে ছাড়ছে না। দেখেন এবং এটা দেখেন ধর্ম যখন পেশা, তো সমস্যা কি, ধর্ম পেশা হলে ওনাদের কি ধর্ম পেশা নাই? আল্লাহ রসুলকে পাশ কাটিয়ে ক্ষমতায় ওদের নেশা। কেউ কি ক্ষমতার কথাই কেন বলছে এখানে, মানে এই মানে তারা কি বলছে যে আমাদের রাজনৈতিক ক্ষমতা দাও? তারা তো ধর্ম প্রচারের কথা বলছে, তো এদেরকে গালি দিচ্ছে এইভাবে। এবার আরও দেখুন যে হিন্দু মুসলমান ভাই ভাই দেখাচ্ছে কি, হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দুরা পূজা করে মুসলিমরাও পূজা করে, এরকম দেখাতে চাচ্ছে। এটা খ্রিস্টান মিশনারি। দেখেন তো এদের চরিত্র ফাঁস করে দিচ্ছি আপনাদের। এরপর দেখেন এরপর আরও হজরত আলীর বেশে নিয়েছে। এরপর হচ্ছে কোরআনের কোন কোন সূরার কোন আয়াতে এই নিয়মের সালাত আছে, কি প্রশ্ন করছে, কোরআনে কোন সূরার কোন আয়াতে এই নিয়মের সালাতের কথা বলা হয়েছে। এরপর প্রথমে প্রমাণ, এরপর আরও অনেক কোরআনে আয়াত দিছে। দেখেন এখানে দিয়েছে সূরা বাকারার 199 নম্বর আয়াত, অতঃপর তাওয়াফের পর দ্রুত গতিতে সেখান থেকে ফিরে আসো যেখানে সবাই ফিরে আসে, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো, আল্লাহ ক্ষমাকারী করুণাময়। সত্যি কি কোরআনের নির্দেশ মানছি, কি বলছে আল্লাহ আর কি করছি আমরা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আমরাও করছি আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। এখানে আমরা কাকে বলেছি ক্ষমা প্রার্থনা করো, আমরা কি ক্ষমা চাচ্ছি? এরপর দেখেন এই যে প্রতারক, এই লম্পট এই কাজগুলো করে পাচ্ছে। আমরা প্রশাসনের সহযোগিতা চাই এবং বাংলাদেশ প্রশাসনকে আমরা বলবো এবং বাংলাদেশে আলেম ওলামাদের আমরা বলবো যে এইগুলো, এই যে আহলে কোরআন প্রজেক্ট খ্রিস্টান মিশনারির, এগুলো থেকে সবাইকে সাবধান থাকতে হবে। দেখেন মোল্লারা এখানে লিখছে কি, মোল্লারা কোরআনের শান ও মান কথিতভাবে এত উপরে উঠিয়েছে যেন সাধারণ মানুষ যাতে কোরআনের নির্দেশ না বুঝতেও মানতে পারে। দেখেন কত সুন্দর যে গাছ লাগায়, মানে সহিহ বুখারীর হাদিসের কথা এখানে বলছে। এরপর দেখেন আবারও ছবি দিয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কোরআন ছবি দিয়েছে। এরপর দেখেন শিরিক যুক্ত বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা শিরিক যুক্ত বাক্য কারা প্রচার করছে? আহলে কোরআন প্রজেক্ট। আল্লাহ প্লাস আকবর, আল্লাহর সাথে কাউকে ডেকো না, তাহলে আল্লাহ প্লাস আকবরকে ডাকা হচ্ছে, নাউজুবিল্লাহ। এই প্রতারণা তারা করছে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত সঠিকভাবে পালন হলেই দুনিয়ায় হতো জান্নাত, স্রষ্টার আদেশ ও পালন ও পরোপকার। তাহলে দেখেন এই কাজগুলো কাদের করছে। আবারও দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি আলেমদের নামে গালমন্দ এবং নিন্দা তারা করছে। তো এখানে আবারও দিয়েছে। এরপর দেখেন এখানেও দিয়েছে, এখানে তারা এভাবে প্রচার করছে। তো দেখেন এখানে আমরা উলামাদের কিভাবে করছে, তারা মোল্লাদের মুখে আল কোরআন আর অন্তর দিয়ে মানে বুখারী কিতাবের বিধান, তারাই নাকি খাঁটি মুসলমান। আপনারা একটু পড়েন ভাই, আপনারা একটু জোরে জোরে পড়েন।
এখানে কি বলছে, মোল্লাদের মুখে আল কোরআন আর অন্তর দিয়ে বুখারীদের কিতাবের বিধান, তারাই নাকি খাঁটি মুসলমান। এখন উনি তো খ্রিস্টান, উনি তো মুসলিম না, উনি কেন এই দাবি করছেন? দেখেন কোরআনের নির্দেশ সাথে সম্পর্কহীন নামাজ পড়ার নামে মাটির পূজা, নামাজ পড়া নাকি মুসলিমদের মাটি পূজা, মোল্লাদের মূল ব্যবসা এবং ফেতনা বিদাতের মূল খুঁটি। তাহলে দেখেন উনি আমাদের ফেতনা শেখাচ্ছে। 16ই ডিসেম্বর কি ফেতনা নয়? সরি, 25শে ডিসেম্বর যিশুর জন্মদিন কি ফেতনা নয়? 25শে ডিসেম্বর যিশুর জন্মদিন কি বিদাত নয়? তাহলে দেখেন তারা কি করছে। এরপর দেখেন এখানে উলামাদের দিচ্ছে মোল্লা ও মৌলবীরা অসহায় মানুষের জন্য কি করছে, তারা নাকি শান্তির ধর্মের বাহক। দেখেন আপনারা নিজের চোখে দেখেন, আহলে কোরআন প্রজেক্ট এইখানে দেখেন, এই যে প্রচুর আয়াত দিবে তারা, এটা খ্রিস্টান মিশনারি কাজ, প্রচুর আয়াত দিবে, দিয়ে দেখাতে চাইবে যে আহলে কোরআন। দেখেন এখানে দেখেন দেখাচ্ছে কি আহলে কোরআন, প্রচুর আয়াত তারা দিবে, এভাবে প্রচুর আয়াত দিয়ে মানুষের বিভ্রান্ত করে আর দাবি করে যে তারা আহলে কোরআন। এই দেখেন যে যিশু ছবি দিয়েছে পাশে সম্ভবত। এরপর দেখেন আকিমুস সালাত, এটা এরপর আমরা এটাও দেখেছি আগে, মসজিদ ও মাদ্রাসা থেকে মোল্লা মৌলুদের মুক্তি দিয়ে শুধুমাত্র আল্লাহর কোরআনের নির্দেশ পালন করে মানুষের ঈমান ও আমল রক্ষা পাবে। খ্রিস্টান মিশনারি। আর 1 2 3 4 রাকাত নামাজ পড়ার নিয়ম সুন্নাত আল্লাহর কোরআন থেকে কেউ দেখাতে পারবেন কি? যা আল্লাহ দেয়নি তা মুসলমানরা কোথায় পেল? দেখেন নিজেরা দেখেন, আপনাদের দেখানোর জন্যই আমি এই কাজটা করেছি যে খ্রিস্টান মিশনারি যে পরিষ্কারভাবে নিজেদেরকে কি দাবি করছে, নিজেদেরকে আহলে কোরআন দাবি করছে। আহলে কোরআন মানে কি? খ্রিস্টান মিশনারি। এখন থেকে মুখস্থ করে নেন, আহলে কোরআন মানে কি? খ্রিস্টান মিশনারি। এখানে দেখেন যারা কোরআনের নির্দেশ গোপন করে এবং ইসলামের ফিতনা ও বিদআত তৈরি করে মানুষের ঈমান ও আমল নষ্ট করছে, তাদের কি শান্তি হবে? আপনারা এখানে দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। আমরা এই মানে নিশ্চিত প্রমাণ করে দিলাম আহলে কোরআন প্রজেক্টের লোকেরা এরা বুখারীর বিপক্ষে কথা বলে। একইভাবে মুফাসসিল কি বলে? মুফাসসিল এই আহলে কোরআন প্রজেক্টের একজন গুরু, অনেকে এই কথা বলেন। মুফাসসিলও একই কাজ করে যাচ্ছে, এরা আহলে কোরআন প্রজেক্টের লোক, এদেরকে দেখে বিভ্রান্ত হবেন না। দেখেন এটা পড়েন, মোল্লাদের প্রতি অনুরোধ, দয়া করে লেবাসের দোয়াই দিয়ে কোরআনের সত্য গোপনে বিকৃতি করবেন না, সাধারণ মানুষকে জাহান্নামী করবেন না। এটা কি বুঝতেই পাচ্ছেন আপনারা? তো এইভাবে তারা প্রতারণা করছে, এইভাবে তারা মানে বিভিন্ন জায়গায় পোস্ট দিয়ে এই কাজগুলো ছড়িয়ে বেড়াচ্ছে। মোল্লাদের চাকরি যেন আজীবন মসজিদে থাকে, তাই তারা আরবি হরফ নিয়ে টানাটানির অর্থকে বেশি গুরুত্ব দিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তো এই ছিল এখনকার মতো। তো আপনাদেরকে দেখাচ্ছি এই আর একজন খ্রিস্টান মিশনারি প্রজেক্টের লোক দেখলাম আমরা। এরা কি করছে এই একটা দেখেন, কোরআনকে অনুসরণ করি, জেনে বুঝে কোরআন অনুসরণ করে এরা। দেখেন ওই খ্রিস্টানদের দাবি আর এদের দাবি একই, তুমিও মরণশীল তারাও মরণশীল, তাহলে ঈসা আলাইহিস সালাম কি? দেখেন এরা দেখেন এই যে ধরা গেছে আবু নাসেরিও, এ আমার সাথে আহলে কোরআন হিসেবে তর্ক করতে আসতে চেয়েছিল, তার লাইভে আলোচনার জন্য ডেকেছি, আসে না। আবু নাসেরিও এ একটা খ্রিস্টান মিশনারি এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে। এ দেখে রাখবেন, এ বিভ্রান্ত হবেন না, এটা একটা ভণ্ড। এবং দেখেন এই ভণ্ডের কাজ কি? সারা দেশে যখন মূর্তি নিয়ে কথা হচ্ছে, এই ভণ্ড কোরআন থেকে মূর্তির বৈধতার দলিল দিয়েছে, এই প্রতারক। দেখেন রব্বি জিদনি ইলমা আবার লিখেছে। এরা হলো খ্রিস্টান মিশনারি আহলে কোরআন প্রজেক্টের লোক। এরা মানে সহিহ বুখারীর উপর আক্রমণাত্মক কথা বলে। তো আপনারা আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এবং তারা যে মানে মুফাসসিল, এই আবু নাসেরিও, তারপর মিনহাজ উদ্দিন, এরা সব খ্রিস্টান মিশনারির প্রতিনিধি। এরা খ্রিস্টান মিশনারির এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে। আমি একদম হাতে কলমে ধরে আপনাদেরকে রেফারেন্স সহ দেখিয়েছি, প্রমাণ সহ দেখিয়েছি। এখন থেকে বিভ্রান্ত হবেন না যে খ্রিস্টান মিশন মানে আহলে কোরআন মানেই খ্রিস্টান মিশনারিদের আহলে কোরআন প্রজেক্ট, এটা মুখস্থ করে রাখবেন। আহলে কোরআন মানে কি? খ্রিস্টান মিশনারিদের যে আহলে কোরআন আছে, আহলে কোরআন প্রজেক্টে তারা কাজ করে যাচ্ছে। এবং আপনারা দেখলেন, এই আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, একটু দেখে রাখেন, প্রমাণগুলো একটু দেখে রাখেন। যে গ্রুপের নাম কি? যীশু খ্রিস্টের অনুসারীদের সমস্যা ও সমাধানের সন্ধান। এই গ্রুপের একজন দেখেন মিনাজউদ্দিন, এই যে মিনাজউদ্দিন কি দেখেন, মিনাজউদ্দিন এর সাথে যুক্ত আছে কি আবু নাসেরিও। দেখেন এইখানে আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি, আবু নাসেরু এ ভণ্ড লিখে রেখেছে কি সূরা বাকারার 257 নম্বর আয়াত, যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক, তিনি তাদের বের করে আনেন মানে আলোর দিকে। তো আমরা
দেখা যায়, আমি আপনাদেরকে একটু দেখাতে পারি। আমি ওনার কল দিয়ে দেখাচ্ছি, দেখি উনি কল ধরে কিনা। আমি ওনাকে একটু কল দিয়ে দেখাচ্ছি আপনাদের কাছে একটু সময় চেয়েছি, দেখি উনি কথা বলেন কিনা। আচ্ছা, এখানে একটু প্রবলেম হচ্ছে, তো আমি পরে সরাসরি ওনার সাথে লাইভ কল দিয়ে আপনাদেরকে দেখাবো যে খ্রিস্টান মিশনারি কিভাবে কাজ করছে। এই যে আবু নাসেরিও দেখেন, এরা এই খ্রিস্টানদের প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছে এবং এরা কিভাবে বিভ্রান্ত করছে মানুষকে। দেখেন, এরকম অনেক ব্যক্তি আছে, তাদের কাজ কি? মুসলিম, এরা খ্রিস্টান মিশনারি প্রজেক্টে কাজ করছে, অনেকেই আছেন এবং এদের এরা নামাজও পড়ে। আপনারা যে স্মিথরে দেখছেন আগে, কারণ তাদের নামাজ পড়াতে কোনো সমস্যা নেই ভাই, তারা নামাজ পড়তেই পারে বা নামাজ তারা পড়বে, এটাতে তাদের কোনো সমস্যা নেই। দেখি আমি নক করতেছি আবু নাসেরিওকে, তাকে কল দিয়ে সরাসরি কথা বলবো, আপনাদেরকে সরাসরি দেখাবো এবং খ্রিস্টান মিশনারি তাদের অবস্থা আমরা আপনাদের সামনে ব্যক্ত করার চেষ্টা করব। তারা কিভাবে মানুষকে বিভ্রান্ত করছে এটা আপনারা জানতে এবং বুঝতে পারবেন। তাহলে এখানে আবু নাসেরি একটা দেখছেন, এটা পথভ্রষ্ট। তারপরে দেখেন আপনারা এখানেও দেখছেন যে খ্রিস্টান মিশনারিদের অনুসারী, আর এখানে জনসন সরকার আছে। এবার আপনাদেরকে দেখাই, একটু খেয়াল করেন, যীশু খ্রিস্ট ও তার অনুসারীদের সমস্যার সন্ধানের পথে এখানে অ্যাডমিন এই যে একটা লম্পট, এই জনসন সরকার, একটা বেয়াদব গালিবাজ। দেখেন এটা এখানের অ্যাডমিন। এরপর দেখেন এখানে কি মিনহাজউদ্দিন দেখতে পাচ্ছেন, অ্যাডমিন পোস্ট হলো কি মিনহাজউদ্দিন। দেখেন অ্যাডমিন লেখা দেখতে পাচ্ছেন, আমি অ্যাডমিন। এটা কি দেখেন খ্রিস্টান গ্রুপের অ্যাডমিন, নিজেকে আহলে কোরআন দাবি করছে। এবার দেখেন এখানে এক ভাই লিখছে, এই সেম ইমন, মূর্খ কোথাকার, লজ্জা লাগে না খ্রিস্টান হয়ে আহলে কোরআন ছদ্মবেশে মুসলিমদের বিভ্রান্ত করছে। এই তো আমার এমএইজ ইমন ভাই, আমাদের এক ভাই, উনি ভালো কাজ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। দেখেন ইমন ভাই লিখেছেন, আমি ইমন ভাইয়ের কথাটা চমৎকার লেগেছে। আমাদের এমএইজ ইমন ভাইয়ের ওয়েবসাইটও আছে এবং islamic-authors.com, এখানেও উনি লিখছেন, এটা লিঙ্ক দিয়েছেন যে মূর্খ কোথাকার, লজ্জা লাগে না খ্রিস্টান হয়ে আহলে কোরআন হওয়া ছদ্মবেশে মুসলিমদের বিভ্রান্ত করতে। চমৎকার, জাযাকাল্লাহ আমাদের এমএইজ ইমন ভাই, তিনি পরিষ্কার কমেন্ট করে পরিষ্কার করে দিয়েছেন আমাদের সামনে। আমাদের এমএইচ ইমন ভাই পরিষ্কার করে দিয়েছেন যে লজ্জা লাগে না তোমার, তুমি খ্রিস্টান হয়ে নিজেকে আহলে কোরআন দাবি করছো। আমি আবারও পড়ছি এবং আপনারা পড়েন। আমাদের এই ভাই জাযাকাল্লাহ, আমাদের ইমন ভাই দেখতে পাচ্ছেন, আমাদের এমএইচ ইমন ভাই সেখানে কমেন্ট করেছেন এবং তিনি পরিষ্কার করে দিয়েছেন যে মূর্খ এই যে ব্যক্তি মিনহাজউদ্দিন, এটা কি মূর্খ, এই মূর্খ কি করেছে ভাই বলেছেন যে মূর্খ, তোমার লজ্জা লাগে না খ্রিস্টান হয়েও আহলে কোরআন হওয়া ছদ্মবেশে মুসলিমদের বিভ্রান্ত করতে। পরিষ্কার ভাবে লিখে দিয়েছেন, জাযাকাল্লাহ ভাই। গ্রুপটার নাম জিজ্ঞেস করছেন, গ্রুপের নাম হলো যীশু খ্রিস্টের অনুসারীদের সমস্যা ও সমাধানের পথ। যীশু খ্রিস্টের অনুসারীদের সমস্যা ও সমাধানের পথ, একটা পাবলিক গ্রুপ দেখতে পাচ্ছেন, এটা পাবলিক গ্রুপ। এই গ্রুপে মানে দেখেন এখানে আমাদের রাহুল ভাইকেও দেখা যাচ্ছে, দেখেন রাহুল ভাই এই গ্রুপের একজন মেম্বার। তারপরে এখানে আরও অনেক ভাই আছেন, প্রকাশ খন্দকার ভাই আছেন। এরপর আমাদের আরও অনেক, এইখানে দেখেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন রোমান ইটালি দেখতে পাচ্ছেন। তাহলে আপনারা, তাই আমি আপনাদেরকে বলবো আপনারা বেশি বেশি কাজ করেন। এবং দেখেন এখানে তাহলে মিনহাজের পোস্টগুলো আমরা দেখি। মিনহাজ এখানে যে পোস্ট করেছে দেখেন, সেই পোস্টে এখানে শেয়ার দিয়েছে, এখানে আবার শেয়ার দিয়েছে। এখানে আমাদের আব্দুর রহিম ভাই এখানে তিনি পোস্ট করেছেন। দেখেন এই মিনহাজ আবারও পোস্ট করেছেন। মিনহাজ গ্রুপের নাম যীশু খ্রিস্টের অনুসারীদের সমস্যা ও সমাধান। আমরা আরও দেখব যে মিনহাজউদ্দিনের আরও একটা পোস্ট, সূরা বাকারা 286 নম্বর আয়াত, আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন। আবারও মিনহাজউদ্দিনের আরও একটা পোস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। তিনি দাবি করছেন নিজকে আহলে কোরআন, আসলে তিনি হলেন একজন খ্রিস্টান।
দেখেন খ্রিস্টান গ্রুপে, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন খ্রিস্টান গ্রুপ, দেখেন ক্রিশ্চিয়ান অনলাইন মিনিস্ট্রির পক্ষ থেকে খ্রিস্টীয় শুভেচ্ছা, দেখেন খ্রিস্টানদের কাজ চলছে, বড়দিনের শুভেচ্ছা। বাইন পরিবারের পক্ষ থেকেও আপনাদেরকে দেখেন আমরা দেখতে পাচ্ছি খ্রিস্টান গ্রুপ দেখতে পাচ্ছেন আপনারা। শেষ গান যিনি করবেন মিসেস শিখা হালদার বাংলাদেশ থেকে। আমরা প্রেয়ার যিনি করবেন রেভারেন্ড মৃণাল বারোই, এবং তিনি লর্ডস প্রেয়ার করবেন এবং শেষে তিনি আশীষ বচন দিবেন। ক্লোজিং স্পিচ দিবেন আমাদের শ্রদ্ধেয় অতি পরিচিত পাস্টর প্রদীপকে দাস। দেখেন এখন গান হবে। দ্বিতীয়ত আমি ধন্যবাদ হৃদয় থাকি আমাদের জ্যোতিষী দলে উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, পরম পিতা প্রেমময় পাঠালেন প্রিয় তনয়, পরম পিতা প্রেমময় পাঠালেন প্রিয় তনয়, হবে মহাশান্তি প্রেম প্রীতি, মহাশান্তি প্রেম প্রীতি জগতি দলে উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, স্বর্গদূত মিলে গায় ধন্য ধন্য দয়াময়, স্বর্গদূত মিলে গায় ধন্য ধন্য দয়াময়, এসো দূতের সাথে প্রেমে মেতে, দূতের সাথে প্রেমে মেতে গাই সকলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, যিশুর প্রেমে অবতার, যিশুর প্রেমে পারাবার, যিশুর প্রেমে অবতার, যিশুর প্রেমে পারাবার, এসো দলাদলি সকল ভুলে, দলাদলি সকল ভুলে যিশু বলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, ধন্য ঈশ্বর নন্দন যুক্ত হবেন এলডার সামুয়েল সাংমা, রাখেন তার সেবা। পিতা, আমরা মহাপাপী, তবু তুমি আমাদের পাপ আপনাদের দেখাচ্ছে, এবং আপনারা একটু দেখেন যে খ্রিস্টানরা বাংলাদেশে যে কার্যক্রম করছে এবং তারা কিভাবে কাজ করে সেটারও একটু দেখে নিন। কোনো ধার্মিকতা নাই যার ধরে আমরা বেঁচে থাকতে পারি, শুধু বেঁচে আসি প্রভু তোমার দয়া এবং অনুগ্রহ। আমরা এই মুহূর্তে তোমার কাছে আমরা এই কম পরিবারের প্রত্যেককে আত্মসমর্পণ করে করি। দেখেন আপনাদের দায়িত্ব ছিল, আমি দুঃখিত, কষ্ট দেবেন না, অবশ্যই সুযোগ পাবেন, টাইম আসবেন। প্রভুর ধন্যবাদ করি। আমরা চলে যেতে চাই পরের অংশে। আজকে আমাদের সঙ্গে তিনি এখন যুক্ত হবেন মিসেস বালা, কুষ্টিয়া বাংলাদেশ থেকে যুক্ত হবেন, এবং যখন তার প্রিয় 16 পদ পাঠ করবেন মিসেস মেরি বালা। আচ্ছা, আমি একটু দুঃখিত, মিসেস বালা আজকে আমাদের একটা চার্চে অনুষ্ঠান হচ্ছে, তো এখানে গেছে, আমি করছি। এবং ঈশ্বর কত মহান যে যখন ওই যে বিকাশদার অ্যানাউন্স করা হলো, ঠিক ওই মুহূর্তে কারেন্টটা চলে গেছে। আমি প্রার্থনা করতেছিলাম যে প্রভু আমাদের শাস্ত্রপাঠ করার কথা, কারেন্ট নাই, কি করব? যার খুব ঈশ্বর মহান, মঙ্গলময় সবসময়। আর আরেকটা প্রমাণ পেলাম, এবং আজকের যে বাইবেল পথটি আছে যে আমার খুবই পরিচিত, মানে প্রিয়, মানে ঈশ্বরের প্রেমের যে বহিঃপ্রকাশ। আসুন আমরা সেই শাস্ত্র পাঠটি শুনি। আজকে নির্ধারিত যোহন তার 3:16 পদ। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আমেন। প্রেজ দ্য লর্ড। প্রভুর প্রশংসা করি, পাস্টার বালাকে ধন্যবাদ দেই। আমাদের জীবনের আজকে যেমন বক্তা তিনি যে সাবজেক্ট, যে থিম তিনি চুজ করেছেন, যা তিনি নাম দিয়েছেন দ্য বেস্ট স্টোরি ইন দ্য ওয়ার্ল্ড। দেখেন খ্রিস্টানিটির যে প্যাগানিজম সেটা দেখেন, গান বাজনা চলছে আর মানে তাদের প্রার্থনা চলছে। দু
আমি টেনে টেনে দেখাচ্ছি। কান্ট্রি থেকে যারা রয়েছেন কে আমি চিনি না, আমার বাড়ি প্রকাশিত পর্যন্ত প্রতিটি বই, প্রতিটি অধ্যায়, প্রতিটি ভার্স, কিন্তু আমার কাছে আজকের এই বিষয় যোহন লিখিত সুসমাচারে আমাকে বেশি আকৃষ্ট করে। আর এই 16 অধ্যায় 3 পদ আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে, আমার হৃদয়কে স্পর্শ করে। যে যে দাদা তিনি পাঠ করেছেন, তিনি বলেছেন তারও প্রিয় পদ। এই পদটি আমাদের অনেকের ঘরের দরজায় লাগানো থাকে, ল্যামিনেট করা থাকে, হাতে সেলাই করে অনেকে উলে বুনিয়ে এটি লিখে রেখে। যে কেউ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট দুনিয়ার সেরা কাহিনী। আমি এইভাবে স্ক্যানিং করেছি যে ঈশ্বরের এই পরিত্রাণদায়ী পুত্রের জীবন কাহিনী হলো দুনিয়া জীবন দিতে পারেন, কিন্তু তিনি সেদিন তো আপনারা অনেক দান করতে চান, যেমন তিনি রক্ত দিয়ে। আপনার করবেন, প্রভুর প্রার্থনা করবেন এবং বেনিডিকশন দেবেন। এই সময় আমি অনুরোধ করি রেভারেন্ড বিনাল বারোই আপনি আপনার ডিভাইসটি আনমিউট করবেন এবং আমাদের সঙ্গে প্রার্থনা নিমিত্ত যুক্ত হবেন। আসুন আমরা সকলের মস্তক অবনত করি, আমরা প্রার্থনা যাই। পবিত্র প্রেমময় শব্দের মহান ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ করি, প্রশংসা করি, আরাধনা দেই। তোমার একজাত পুত্রকে আমাদের জন্য তুমি দিয়েছো উপহার, এবং সর্বশ্রেষ্ঠ উপহার, যে উপহার আমরা গ্রহণ করলে অনন্তকালের মৃত্যু থেকে আমরা রক্ষা পাই। হালেলুয়া। আমরা ধন্যবাদ দিই তোমার সত্য সন্তান আজকে প্রভু বাইবেলের সর্বশ্রেষ্ঠ যে পথটি ভালোবাসা, তোমার যে ভালোবাসা তা তুমি প্রকাশ করেছে, এবং তোমার পুত্র আমাদের ভালোবেসে কালভারি ক্রুশে প্রাণ দিয়েছে। আমরা ধন্যবাদ করি, আমরা ধন্যবাদ করি। এই মাসে তোমার সেই জন্মদিন যিশু নাকি ডিসেম্বরে জন্মগ্রহণ করছে। রাজ্য করো, আমেন। আসুন আমরা সকলে প্রার্থনা করি। এই আমাদের সমস্ত পিতা, তোমার নাম পবিত্র করে মান্য করি। মিসেস দেখে আমাদের সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন খ্রিস্টান অনলাইন মিনিস্ট্রি। সবাইকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমি আগামীকালকের আপডেট বলছি। আগামীকাল ডিসেম্বরের 17 তারিখ বৃহস্পতিবার আমাদের 317তম পর্ব হতে যাচ্ছে, এবং আমাদের প্রতিদিনের এই উপাসনা বাংলাদেশের সময় 8:30, ইন্ডিয়ায় রাত 8টায়, ক্যালিফোর্নিয়ায় সকাল 6:30টায়, কানাডায় 7:30টায়, নিউ ইয়র্কে 9:30টায়, ইংল্যান্ডে দুপুর 2:30টায় এবং ইউরোপ বিকাল 3:30 জুমের মাধ্যমে হয়ে থাকে। এখন আমি পড়ছি যারা আগামীকালকে এই উপাসনায় কার্যক্রমে আছেন। ওয়েলকাম এবং প্রিসাইডিং করবেন পাস্টার প্রদীপ দাস, ওপেনিং প্রেয়ার করবেন পাস্টার প্রদীপ দাস, ওপেনিং সং করবেন মিসেস লেখিকা রামসা, থ্যাঙ্কস অ্যান্ড প্রেয়ার রিকোয়েস্ট করবেন পাস্টার স্টিফেন জে মিত্রা, ডেডিকেটরি প্রেয়ার করবেন পাস্টার স্টিফেন জে মিত্রা, স্ক্রিপচার রিডিং মিসেস বনানী চুমকি বাইন, স্পেশাল সং মিস্টার পল জয়ন্ত সর। তো দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইনে তাদের কার্যক্রম এবং তাদের মিথ্যাচার আমরা দেখেছি, আপনাদেরকে দেখাচ্ছি বারবার যে তারা দেখেন কি কি করছে। আবারও আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনার শেষ দিকে। তো দেখেন এখানে মিনাজউদ্দিন তিনি এই পোস্টটা শেয়ার করেছেন। এটা হলো যীশুখ্রিস্ট, আপনারা দেখতে পাচ্ছেন কিনা যে যীশুখ্রিস্টর সন্ধানে, যীশুখ্রিস্টের অনুসারীদের সমস্যার সমাধানের সন্ধানে গ্রুপের নাম। এরপর দেখেন মিনাজউদ্দিন তিনি এখানেও এটা শেয়ার করেছেন। আসলে উনি বুঝতে পারেন নাই যে এইভাবে আমরা ওনাকে বুঝে ফেলবো, এবং দেখেন এইভাবে উনি আহলে কোরআন সেজে মুসলিমদেরকে ধোঁকা দিচ্ছেন। তো এখানে আমি আপনাদেরকে একদম স্পষ্টভাবে দেখিয়েছি যে খ্রিস্টান মিশনারি নিজেদেরকে আহলে কোরআন দাবি করছে, করে মুসলিমদেরকে বিভ্রান্ত করছে, পথভ্রষ্ট করছে। তো আপনারা এগুলো থেকে সাবধান থাকবেন। এবং অ্যাট দ্য এন্ড আমরা শেষে আবারও দেখাচ্ছি এই যে আবু নাসারিয়া সহ আরও অনেক ব্যক্তিরা আছে, এগুলো থেকে দূরে থাকবেন। এরা বিভ্রান্ত এবং এরা মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে। এবং আপনারা আপনাদের দেখাই প্রত্যেকটা জায়গায় যে তারা কি অবস্থা করেছে, এবং মুসলিমদেরকে ধ্বংস করার জন্য তারা মাঠে নেমেছে, মুসলিমদের ঈমান আকীদা ধ্বংস করার জন্য। তো আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই যে মিনহাজউদ্দিন, আমি সর্বশেষ আপনাদের দেখি আবার লাইভ শেষ করব। এই যে মিনহাজউদ্দিন দেখতে পাচ্ছেন, খ্রিস্টান মিশনারি,
তিনি বেদাত সম্পর্কে, বিভিন্ন আলিমুল্লাহদের সম্পর্কে খারাপ পোস্ট দিচ্ছেন এবং বাংলাদেশ সরকার সহ বাংলাদেশ প্রশাসনকে সহযোগিতা আমরা চাই এবং প্রশাসনকে বলছি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে এই ব্যাপারে সচেতন হতে, যারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলিম আলেম ওলামাদের নিয়ে এরকম জঘন্য এবং নোংরাভাবে কথাবার্তা বলছে, তাদের অবশ্যই তাদের সম্পর্কে আমাদের সচেতন থাকা দরকার। এবং তাদের সবাইকে বলছি যে আসেন, যৌক্তিক আলোচনা হবে আমাদের সাথে। আপনারা সরাসরি ফিল্ডে বক্তৃতা বা আলোচনার জন্য বলতে পারেন, আমরা সরাসরি আপনাদের সাথে কথা বলতে চাই। এভাবে প্রতারণা করার কি দরকার? একদম সর্বশেষ আপনাদেরকে দেখে দিচ্ছি যে যীশুখ্রিস্টের অনুসারীদের সন্ধানে এইখানে কি অ্যাডমিন মিনহাজউদ্দিন, আপনারা দেখতে পাচ্ছেন মিনহাজউদ্দিন অ্যাডমিন, সে এইভাবে ইসলাম সম্পর্কে কথা বলছে আহলে কোরআন সেজে। আশা করি এটা ক্লিয়ার যে আহলে কোরআন বলে কিছু নেই, হাদিস বর্জন করে আহলে কোরআন বলে কিছু নেই। এরা খ্রিস্টান মিশনের একটা প্রজেক্ট, একদম আপনাদের হাতে কলমে দেখিয়ে প্রমাণ করে দিলাম। তো আমার জন্য বেশি বেশি দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা যেহেতু সত্য কথা বলছি তাই এটা তাদের সহ্য নাও হইতে পারে, এবং তাদের সম্পর্কে আমরা একদম নিখুঁত বিশ্লেষণ করে দিচ্ছি। বাইবেল তারা ভুলভাবে মানছে, বাইবেল সত্য নয়, ঈশ্বরের পক্ষ থেকে আসেনি, এটা তারা ঈশ্বরের পক্ষ থেকে দিয়ে নিজেদের ধার্মিকতা টিকিয়ে রাখছে। তারাই আবার মুসলিমদেরকে গালি দিচ্ছে, তারাই মুসলিমদের নিন্দা করছে, সমস্ত আলেম উলামাদেরকে তারা বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং আলেমদের সম্পর্কে খারাপ কথা বলছে। তো আমরা আলেমদের সম্মান করব, আলেমদের কাছে এই তথ্যগুলো পৌঁছে দিব। যারা ওয়াজ মাহফিলে আলোচনা করেন তাদেরকে আপনারা পৌঁছে দেবেন, যারা মসজিদে খুতবা দেন তাদের কাছে আপনারা পৌঁছে দেবেন, যারা মুসলিম ভাইরা আছেন তাদের সবার ভিতরে একটা সচেতনতা তৈরি করতে হবে যে আমাদের ভিতরে ঈসাই মুসলিম নামে তারা কাজ করে যাচ্ছে, তারা ইমামতি করছে, তারা মুসল্লি হিসেবে নামাজ পড়ছে, কিন্তু তাদের ইমান ঈসাই ইমান। তারা দেখছে যে কোন ব্যক্তিকে ঈসাই করা যায় এবং কোন ব্যক্তিকে খ্রিস্টান বানানো যায় এইভাবে। এজন্য আপনারা সবাই বেশি বেশি শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে দেবেন, আলেমদের কাছে, ওলামাদের কাছে, ওয়াজ মাহফিলের বক্তাদের কাছে, মুসলিম ভাইদের কাছে, সবার কাছে যেন আপনারা এই তথ্যগুলো পৌঁছে দেন। আপনার কাছে জোর রিকোয়েস্ট করব আমি, এটা আমার নিজের কারণে নয়, আমার বক্তব্য বলে নয়, আপনি আপনার মতো করে তাদেরকে বলেন এবং মুসলিমদেরকে সতর্ক সাবধান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসাই ফিতনা হতে, মুশরিকদের থেকে, কাফেরদের ফিতনা হতে, মুশরিকদের ফিতনা হতে, মুনাফিকদের ফিতনা হতে আমাদেরকে রক্ষা করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন ইনশাআল্লাহ।